الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا नमज रोजा चर दिए যেজন যাইবে কবরে সারা জনম জ্বলতে হবে জাহান্নামে আগুনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বলো আল্লাহ মাবুদ গুনাহগার ডাকি তোমায় বারে বারে মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও ও গো আল্লাহ নূর নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আপনি আমাকে এই পবিত্র মাহে রমজানুল মুবারকে দ্বিতীয় জুমা মুবারকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া তান সকলেই জবানটা করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীর ওসিলায় আমরা এত সুন্দর নিয়ামতের একটি মাস পেলাম। অন্য অন্য নবী রাসূলের জামানায় মাহে রমজানুল মুবারকে রোজা রাখাটা কঠিনতম ছিল। আপনি আমার নবী হায়াতুন নবী জিন্দা নবীর জামানায় আমরা সহজে মাহে রমজানুল মুবারক রাখার সুযোগ পেয়েছি। ওই মহান মালিকের বন্ধু হাবিব নবীজির কদম মোবারকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম। মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন যেন কবুল করেন। সকলেই জবানটা খুলে বলি আল্লাহুম্মা আমিন। এক এক করে আমাদের কাছ থেকে মাহে রমজানুল মুবারকে রহমতের 10 দিন বিদায় নিয়ে চলে গেছে। এক এক করে আমাদের কাছ থেকে রহমতের 3 দিনও চলে যাবে, মাগফিরাতের 3 দিন চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানটাকে 3টি ভাগ করলেন। প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দশক হিসাবে ঘোষণা দিলেন। দ্বিতীয় দশককে মাগফিরাতের হিসাবে ঘোষণা দিলেন। আর তৃতীয় দশককে ঘোষণা করে দিলেন নাজাতের জন্য, বলেন নামাজ। তাহলে এই মাহে রমজানুল মুবারকে আমরা রহমতের আশা করতে পারি, গুনাহ মাফের জন্য মাগফিরাত কামনা করতে পারি। এবং যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন তাদের নাজাতের জন্য আমরা আশা করতে পারি। এখন প্রশ্ন হলো, হুজুর রহমত 10 দিন বিদায় নেই, শুধু কি রহমত আমরা যারা রোজা রেখেছি তাদের জন্যই রহমত, নাকি অপরের জন্য রহমত আছে? কারণ এই মাহে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদের উপর যাদের উপর রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন,
যারা নাবালেগ, যারা অসুস্থ, যারা মুসাফির, এই তিন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নাবালিকের উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেন নাই যে সে রোজা রাখতে হবে। যে ব্যক্তি অসুস্থ তার উপর আল্লাহ জুলুম করেন নাই অসুস্থ নিয়েও সে রোজা রাখতে হবে। আল্লাহ তার উপর ওই রহমতের মাসে রহমত করছেন কি করছেন না? আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন যারা মুসাফির সফরে থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক? এই জন্য যারা এই মাহে রমজানুল মুবারকে প্রথম রহমতের দশকে রোজাই রাখলো না, সুস্থ ছিল, বালেগ ছিল, মুসাফির ছিল না, সে রোজা রাখলো না, তার উপর কি রহমত হবে না গজব হবে? গজব হবে। এই জন্যে আজকে আমরা একত্রিত হইয়া জামায়াতবদ্ধ হইয়া আমরা দোয়া করি, মোনাজাত করি, মহান রবের দরবারে মোনাজাত কবুল হয়। কারণ আজকে হয়তো জুমা মুবারকের দিন, আমরা কিন্তু অসংখ্য অগণিত মানুষগুলি আজকে চলে আসবো, মসজিদ ভরপুর হয়ে যাবে। কিন্তু মাহে রমজানুল মুবারকে সেহরির সময় দেখা যায় 2 থেকে 3 কাতার মানুষ হয়, আর বাকিগুলি মানুষ কি তারা রোজদার নয়? এই সমাজের মানুষ অনেকেই রোজদার, কিন্তু তারা আসে না কেন? শুধুমাত্র রোজা রাখলাম আর বাকি ইবাদত গুলি করলাম না, তাহলে কি আমার রোজার মাধ্যমে কি রহমতের আশা করতে পারি? এই জন্যে আজকে আমরা দোয়া করি আমাদের জন্য, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়ার ব্যবস্থা করবেন যেহেতু রোজদার। যারা এই পবিত্র মাহে রমজানুল মুবারক ফজিলতের একটি মাস পাওয়ার পরও এই মাহে রমজানুল মুবারক পাওয়ার পরও যারা গুনাহ মাফ করালো না, রহমতের আশা করলো না, রাসূল বলেন তারা ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? তারা ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা যারা এই জামায়াতবদ্ধ হইয়া দোয়া করি, মোনাজাত করি বৃষ্টির জন্য, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মায়া করেন, মহব্বত করেন, কিন্তু অসংখ্য অগণিত মানুষগুলি আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি তারা মানতে রাজি, হুকুম আহকামগুলি তারা এই মাহে রমজানেও পালন করতে রাজি না, কিন্তু রহমতের আশা থেকেই করে। এই জন্য এই পবিত্র মাহে রমজানুল মুবারক দামি একটা ফজিলতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের 10 দিন দিলেন, মাগফিরাতের 10 দিন দিলেন, নাজাতের 10 দিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে 10 দিনের রহমত বরকত দান করবেন। এই দ্বিতীয় দশকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার গুনাহগুলি মাফ করে দিবেন। তৃতীয় দশকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব, মুর্দাগণের কবরের আযাব বন্ধ করে দিবেন, নাজাত করে দিবেন। কিন্তু আমরা এই ফজিলতের মাস পাওয়ার পর আমরা ইবাদত করি না, বন্দেগী করি না। আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতের মাস দিলেন আমরা যেন গুনাহ মাফ করাইতে পারি, আমাদের মুর্দাগণকে যেন নাজাতের খাতায় আমরা নাম উঠাইতে পারি। এই মাহে রমজান পাওয়ার পর যিনারা অবহেলায় এবং গুমরাহির মধ্যে পড়ে আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তারাবিও পড়ে না, তারা ধ্বংস হোক সেটা আমি বলি নাই। আপনি আমার নবীজি মসজিদে নববীর মধ্যে মিম্বর যখন দাঁড়াবেন ওই মুহূর্তে নবীজি বলেছেন, বলেন না মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বানিয়েছেন 4টি বস্তু দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে 4টা বস্তু দ্বারা বানিয়েছেন, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বানিয়েছেন। 11টা মাস আমি এই আগুন পানি দিয়ে
মাটি বাতাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে চার বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, ওই চার বস্তু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। কেমন করে সুস্থ রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আমাদেরকে বানাইছেন, ওই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফল ফলাদি ফলাইয়া আমাদের এই দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখতেছেন, সুস্থ রাখতেছেন। আমরা ওই মাটি থেকে ফল ফলাদি যা কিছু আমরা পাই না কেন, আমরা যখন ভাত রান্না করি সেটার মধ্যেও আগুনের প্রয়োজন আছে না নাই? আগুন দিয়ে রান্না করতে হয়, ডিম সিদ্ধ করলেও সেটাও আগুনের প্রয়োজন হয়। আমরা যদি নুডলস যদি আমরা খাই তাহলে সেটাও দেখবেন আগুনের প্রয়োজন হয়। আমরা যখন ইফতার বানাই সেটাও কিন্তু আগুনের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেগুলি আগুনের প্রয়োজন হয় না, বিভিন্ন ফল ফলাদি, সেটাও মাটি থেকে জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চারটা বস্তু দিয়া এই দেহ গঠন করছি, আর ওই চারটা বস্তু দিয়া ওই দেহটাকে আমি ঠিক রাখি। আগুন দিয়া রান্না করা খাবার খাইয়া ওই দেহটা মানুষগুলি ঠিক রাখে, এবং মাটি থেকে ফসলাদি ফলে ওই ফসলাদি সে খেয়ে এই দেহটা ঠিক রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে আমাদেরকে বানাইলেন, মাটি দিয়া বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি দিয়া বানাইলেন। এই পানির অংশটা আমরা সরাসরি খেয়ে জীবন বাঁচাই। কথা বলেন ঠিক কিনা? এই পানির অপর নাম হচ্ছে জীবন। পানির অপর নাম হচ্ছে জীবন। এই পানি আমরা সরাসরি খাই, এই পানি দিয়ে আমরা আমাদের দেহ বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে আমাদের দেহটাকে গড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাতাস দিয়ে আমি তাদেরকে বাঁচাই। আমরা এই বাতাস গ্রহণ করি, অক্সাইড গুলো আমরা ছেড়ে দেই। এইভাবে করে আমাদের দেহর যে 11টি মাস রয়েছে, 11টি মাসের ভিতরে আমরা এই দেহর খাবার আমরা পানি, বাতাস এবং মাটি থেকে আমরা তৈরি করে নেই। কিন্তু আত্মার যে খোরাক, এই খোরাক আমরা দেই না, না দেওয়ার কারণে এই আত্মা আমাদের পক্ষে থাকে না। এই জন্য আসমান আর জমিনের গজব আমাদের উপর আসে। কথা বলেন ঠিক কিনা? এই দেহের জন্য কিনা করলাম, এই দেহের জন্য চুরি করলাম, এই দেহের জন্য হারাম খাইলাম, এই দেহের শান্তির জন্য আরাম আয়েশের জাজিমের ব্যবস্থা করলাম, হারাম হালালের চিন্তা করলাম না। এই দেহের শান্তির জন্য বড় বড় মাছ খাওয়ার জন্য, ভালোভাবে খাবারের আয়োজন করার জন্য হালাল হারামের চিন্তা করলাম না এই দেহের জন্য। কিন্তু আত্মা যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই আত্মাকে শান্তি করার জন্য আমরা ইবাদত বন্দেগী না করার কারণে আত্মা আমাদের উপর নারাজ। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে যখন কাফের মুশরিকরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আত্মা কিসের তৈরি? আত্মা কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হ্যাঁ বন্ধু, আপনি জানিয়ে দেন, ওই কাফের মুশরিকদেরকে আপনি জানিয়ে দেন, এই রূহ শুধুমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম। এই রূহের খাদ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কথা বলেন ঠিক কিনা? আমি এতক্ষণ বলেছিলাম দেহটা আল্লাহ রাব্বুল আলামিন চারটা বস্তু দিয়ে বানাইছে। এই দেহের খাবার হচ্ছে চারটা জিনিস। আগুন দিয়া রান্না তৈরি করতে হয়, ঠিক কিনা? মাটির মধ্যে ফল বসালে ফলে, এবং পানি পান করি, এবং বাতাস আমরা গ্রহণ করি। তাহলে দেহের খাবার হচ্ছে চারটা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে জানিয়ে দিয়েছেন, হে বন্ধু হাবিব, আপনি জানিয়ে দিন, ইয়াসআলুনাকা আনির রূহ। এই রূহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাকে, এই রূহকে খাবার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন কেউ মানবে, এই আত্মার খাবার হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই আত্মার খাবার হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম যদি আমরা না মানি,
তাহলে যে হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা দিলেন, এই আত্মার যে খাবার সেটা আমরা দিলাম না। এই জন্য দীর্ঘ 11টি মাস পার হওয়ার পর এই আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই মানুষগুলি তার দেহের খাবার নিয়ে ব্যস্ত, পাগল পারা, এই দেহের শান্তির জন্য, আরামের জন্য ভালো বিছানার ব্যবস্থা করে, ভালো খাবারের ব্যবস্থা করে, বাসা বাড়ির ব্যবস্থা করে। যাদের বাড়ি চান্দিনা শহরে আছে তারা মনে মনে আরো ভাবে কিভাবে তারা কুমিল্লাতে একটা বাসা তৈরি করতে পারবে। যাদের কুমিল্লাতে একটা বাসা বাড়ি রয়েছে তারা চিন্তা করে ঢাকা রাজধানীতে কিভাবে একটা বাসা বাড়ি তৈরি করতে পারবে। যাদের বাসা বাড়ি রাজধানীতে আছে তারা চিন্তা করে কিভাবে ইউরোপ, লন্ডনে একটা বাসা বাড়ি করতে পারবে। এইভাবে তার যেই দেহের যে চাহিদা, দেহের যে আসবাব, এইটা নিয়ে আসে চিন্তা বিভোর হয়ে থাকে, সেই আত্মার কোরআন দেয় না। আল্লাহ 11টি মাস পার হয়ে গেল, আত্মার চিন্তা তারা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আত্মা চিন্তা করিস না, চিন্তা করিস না, মাহে রমজানুল মুবারক নামে একটা মাস তোকে আমি দিব। এই মাহে রমজানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেহের খানা কমাইয়া তোর রূহের খানা আমি আল্লাহ বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আত্মা বলেন যে কিভাবে 11 মাস এই দেহের খাবার তারা গ্রহণ করলো, আরাম আয়েশের জন্য বিল্ডিং বানাইলো, জাজিম বানাইলো, আরাম আয়েশের খাবার জন্য পেরেশানি হয়ে দৌড়াইতে লাগলো। আল্লাহ এই মাহে রমজানে আত্মার খাবার তুমি কিভাবে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্মারে চিন্তা করিস না, চিন্তা করিস না, এই মাহে রমজানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের মিলন মেলা আমি আল্লাহ গঠায়া দিব। বলেন না মারহাবা। আত্মা বলে, আল্লাহ সমস্ত ইবাদতের মিলন মেলা যদি তুমি গঠায়া দাও, এই মাহে রমজানে আমি 1 মাস কিভাবে আমি আত্মা গ্রহণ করব এই ইবাদতগুলি? দীর্ঘ 11 মাস যে আত্মা যেই দেহের খাবার তারা গ্রহণ করলো, আর 1 মাসে সমস্ত ইবাদতের মিলন মেলা তুমি কোথায় দিবা? আল্লাহ আমি কিভাবে সেটা গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে বলেন, আত্মা চিন্তা করিস না, তোমার সামনে যে নফল ইবাদতটা থাকবে তুমি অল্পতে ইবাদত করবা, অল্প। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আত্মার খোরাকের জন্য মাহে রমজানে সেটা আমি ফরজের সমতুল্য করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আত্মা তুমি চিন্তা করার প্রয়োজন নাই, মাহে রমজানে তুমি নফল ইবাদত মানুষ করবে। আত্মা যখন আমার হুকুম যখন পালন করার জন্য বান্দা নফল ইবাদত করবে, আমি আল্লাহ সেটা ফরজের সমতুল্য করে দিব। আর আমার হুকুম মানার জন্য যখন আমার বান্দা একটা ফরজ হুকুম আদায় করবে, আমি তার আমলনামায় তুমি আত্মাকে খাবার দেওয়ার জন্য, তুমি আত্মাকে খুশি করার জন্য 1 রাকাত ফরজ নামাজ পড়বে, তার আমলনামায় 70 রাকাত ফরজ নামাজের সওয়াব আমি আল্লাহ বাড়িয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে অন্য মাসে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতেই সওয়াব। কথা বলেন ঠিক কিনা? আর রমজান মাসে নফল নামাজ পড়লে আল্লাহ বলেন আমি সেটা ফরজের সমতুল্য করে দেই। আর এই মাহে রমজানে যদি কেউ ফরজ ইবাদত করে, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ফরজকে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে তার আমলনামায় দিয়ে দিই। বলেন না মারহাবা। এই জন্য আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আত্মা তুমি আমার হুকুম, আর তোমার খানা হচ্ছে আমার হুকুম। আমার হুকুমগুলি যারা মানবে তোমার খানা হয়ে যাবে। তোমার আত্মার খানা যখন হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 11 মাস যদিও তারা তাদের দেহ নিয়ে চিন্তা করত, তাদের আরাম আয়েশের জন্য চিন্তা করত, খাবারের চিন্তা করত, পেরেশান করত, সারা দিন সারা রাত খাবারের চিন্তা চেতনায় নিয়ে ব্যস্ত থাকত। সারা দিন একবার কলা, একবার চা, একবার বুট বাজে, একবার চমচা, দেখবেন বিভিন্ন সময় খাবারের কোনো শেষ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 11 মাস তাদেরকে ওপেন করে দিয়েছি, আমি একটা মাস তুমি আত্মার জন্য রেখে দিলাম, আর আত্মাকে শান্তি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে ইবাদতের মিলন মেলা ঘটাবো। এই ইবাদত এমন একটা ইবাদত, আত্মা বলে আল্লাহ কেমন মিলন মেলা ঘটাইবেন? আল্লাহ বলেন এই মাস এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহরি দিয়েছি, এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ ইফতার দিয়েছি, যে এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হাবিব নবীকে জানিয়ে দিয়েছি রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে আরো সুপেরান। বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকে এমন এমন ইবাদত রেখেছি, যেই মাহে রমজানুল মুবারকে আমি সাদকাতুল ফিতর রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকে যাকাত রেখেছি। সমস্ত ইবাদতের মিলন মেলা এই মাহে রমজান। যদিও এই দেহের খাবার 11 মাস ওই মানুষগুলি ব্যস্ত ছিল দেহের খাবার নিয়ে, তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয় না, তুমি আত্মাকে খুশি আর রাজি করে না, আমি আল্লাহ ওই মাহে রমজান তাদের খাবারটা বন্ধ করে দেব দিনের বেলা। আর তোমার আত্মাকে রাজি আর খুশি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে মিলন মেলা ঘটাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন এই মাহে রমজানুল মুবারকে এই ফজিলতের মাস পাওয়ার পর যারা এই গুমরাহি করলো, যারা আত্মাকে খুশি করলো না, আল্লাহর হুকুমগুলি মানলো না, তারা যদিও ধ্বংস হয়ে যায় রাসূলের কোনো আসে যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেহরাবের মধ্যে মিম্বরের মধ্যে আরোহণ করবেন জুমার দিনে, মসজিদে নববীর মধ্যে জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার দুরূদ শরীফ শোনার পর যদি, আপনার নাম শোনার পর যদি কোনো ব্যক্তি কোনো উম্মত যদি দরুদ না পড়ে সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা মোবারক রাখবেন, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যারা মা বাবা বৃদ্ধ পাওয়ার পরেও খেদমত করে মা বাবার মন জয় না করলো, তারা ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। যখন উপরের সিঁড়ির মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন পা মোবারক রাখলেন, জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মাহে রমজান পাওয়ার পর যারা তাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, যারা ইবাদত করলো না, আত্মার খোরাক দিল না, তারাও ধ্বংস হোক। রাসূল বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কিসের জন্য আমিন বললেন? আল্লাহর হাবিব বললেন যখন আমি এই মিম্বরের মধ্যে আরোহণ করব, উঠব, ওই মুহূর্তে জিবরাইল বলছে আমার নাম শোনার পর যদি কেউ দরুদ না পড়ে সে ধ্বংস হোক। আমি রাসূল সেটা কবুল করলাম, আমিন বললাম। যারা মা বাবার পাওয়ার পর খেদমত করলো না, ভালোবাসলো না, বার্ধক্য যাওয়ার পর মা বাবাকে খেদমত করলো না, তারাও ধ্বংস হোক। আমি রাসূল সেটাও আমিন বললাম। আর মাহে রমজানুল মুবারকের মতো ফজিলতের মাস পাওয়ার পর যদি কেউ যদি গুমরাহির মধ্যে পড়িয়া নামাজ রোজা বাদ দিয়া সে চলে যায়, আমি রাসূলের কোনো আসে যায় না, সে গুমরাহি হোক অথবা ধ্বংস হয়ে যাক, আমি রাসূলের কোনো আসে যায় না। তাহলে প্রমাণ হয়ে গেল এই মাহে রমজান যারা পাওয়ার পর গুনাহ মাফ করাইতে পারছে না, তার মতো আর বকিলেই দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা এই মাহে রমজানুল মুবারকে আমরা ইবাদত করতেছি, আমরা এই মাসে আমাদের গুনাহ মাফ করাইবার জন্য বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মাহে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মিলন মেলা গঠান, কারণ নফল ইবাদত করলে ফরজ ইবাদত হয়, আর ফরজ ইবাদত করলে এক ফরজে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এইভাবে করে আমরা এই মাহে রমজানুল মুবারকে
আমরা ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই? এই জন্য আগামী জুমা মুবারকে যারা ইতিকাফে বসবেন তারা ইতিকাফে বসে যাবেন এবং নিয়ত করে নেবেন আজকে থেকেই আগামী শুক্রবার দিনগত আসরের নামাজের পর থেকেই অথবা ইতিকাফ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এই মাহে রমজানুল মুবারকে চেষ্টা করব আমরা যেন ইতিকাফের লোকদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি, কারণ গুরুত্বপূর্ণ একটা ফজিলত হচ্ছে ইতিকাফে বসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ইতিকাফে বসবে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস, আমি আগেই বলেছি এই মাস ফজিলতের মাস, এই মাসে যারা ইতিকাফে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 থেকে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। যারা ইতিকাফে বসবেন, রাসূল বলছেন মার গর্ভ থেকে নিষ্পাপ সন্তান যেমনি ভাবে জন্মগ্রহণ করে, যারা 10 দিন ইতিকাফ করবে সে যেন মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ হয়ে বের হলো